২৪-এর গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলে একদল শুভ্র সাদা পোশাকের শিশু কিশোররাও। দীর্ঘদিনের অবহেলা আর বঞ্চনার শিকারেই মাদ্রাসা শিক্ষার্থীরাও বুক পেতে দেয় বন্দুকের নলের সামনে। উত্তাল জুলাইয়ে সবচেয়ে বেশি প্রতিরোধ হয় এই যাত্রাবাড়ি শনিরাত্রা এলাকায়। যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত 10 কিলোমিটার সড়কের দুই পাশে ছোট বড় মিলিয়ে প্রায় 1000-এর বেশি মাদ্রাসা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এই মাদ্রাসা শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজপথ থেকে আন্দোলনে শহীদ হন প্রায় 80 জন এবং আহত হন কয়েক হাজার কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 18 জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণার পর দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে রাজধানীর এই প্রবেশপথ কার্যত বন্ধ করে দেয় স্থানীয় ছাত্র জনতা। 19 জুলাই জুমার নামাজ চলাকালেই হামলা হয় যাত্রাবাড়ি বড় মাদ্রাসা হিসেবে পরিচিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায়। এরপর জ্বলে ওঠে প্রতিবাদের আগুন। তো যখন ওরা এইভাবে আমাদেরকে আক্রমণ করলো 19 তারিখ, তখন আমরা একযোগে আমরা মাদ্রাসা গেট দিয়ে বের হয়ে আমরা এটা প্রতিহত করি। তারাও একটু বিশ্রাম নাই, মানে তারাও এই সকাল থেকে শুরু করতো, সকাল 8টা-9টা থেকে শুরু করতো, একদম রাত 12টা পর্যন্ত আমাদের প্রতি এই আক্রমণ, টিয়ার গ্যাস, রাবার বুলেট এগুলো ছুটতো একদম লাগাতার, মানে কোনো বিরতি নাই। কেসারেন শেকড় থেকে শিখরে। শুক্রবার সারা দেশে 10 জন মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হন। অব্যাহত হত্যার প্রতিবাদে মরণপণ যুদ্ধে যোগ দেয় এ অঞ্চলের মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী। ওটা আমাদের চাহিদা নাই এবং আমরা এখানে আমাদের প্রত্যাশাও কিছু নেই। আমরা মাঠে নেমেছি এই কারণে, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম এক দেহের মতো। ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখেছি ছাত্রলীগ কী ভয়াবহভাবে আমাদের বন্ধুদের উপর হামলা চালিয়েছে, শহীদ আবু সাইদকে শহীদ করে দিয়েছে। এগুলো দেখার পর একজন মুসলিম ঘরে বসে থাকতে পারে না এবং আমাদের মনে হয়েছে যে হয়তো এবার আমরা আমাদের মাতৃভূমিকে আমরা রক্ষা করব, নতুবা আমরা নিজেরা শহীদ হয়ে যাব। অন্যদিকে আন্দোলন দুর্বল করতে আলেমদের নিয়ে তখন দফায় দফায় বৈঠক করেন তৎকালীন সরকারের মন্ত্রীরা। এমন সময় তরুণ আলেমদের নিয়ে সাধারণ আলেম সমাজ নামে একটা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর থেকেই দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলে তারা। এদিকে কমপ্লিট শাটডাউনের প্রথম দিন 18 জুলাই থেকে প্রতিরোধ গড়ে তোলে উত্তরাবাসী। বিএনএস সেন্টারের কর্মসূচিতে ছাত্র জনতার পাশে যোগ দেয় এ অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীরাও। তবে অপ্রতিরোধ জনবল নিয়ে স্বৈরাচারের সহযোগীদের মোকাবেলা করে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থীরা। শুধু টঙ্গী ক্যাম্পাস থেকে আহত হয় 5 শতাধিক। 20 দিনের আন্দোলনে শহীদ হন 5 জন। সাধারণ নাগরিকরা যেভাবে ফেসিবাদের আমলে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে তার থেকে বেশি, মানে কম্পারেটিভলি মাদ্রাসার ছাত্ররা বেশি বঞ্চিত ছিল, যার কারণে আসলে তারা সবসময় এই ফেসিবাদের কবল থেকে বাঁচার জন্য নিজের সব কিছুটুকু উজাড় করে দিয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। 18 তারিখে আমি নিজে সেখানে গুলিবিদ্ধ হই। আমার তামিরুল মিল্লাতের একজন ওই দিন শহীদ হন, শহীদ শাকিল পারভেজ। 1 বছর আগের সেই দগদগে স্মৃতি বয়ে চলেছেন তামিরুল মিল্লাতের এইচএসসি পরীক্ষার্থী গাজী জোনায়েদ। তামিরুল মিল্লাতে 15,000 স্টুডেন্ট রয়েছে, তো সেইখানে প্রতিনিয়ত আমরা আন্দোলনে শরিক হইতাম। আন্দোলনকে বেগবান করার জন্য দায়িত্বশীল ভাইয়ের পরামর্শ থেকে শুরু করে আমরা সব রকম কার্যক্রম চালাতাম। যখন আমি আজমপুর ওভারপাসের নিচে অবস্থানরত ছিলাম, ঠিক ওই মুহূর্তে উত্তরা পূর্ব থানার ছাদ থেকে স্নাইপার দ্বারা গুলি করা হয় আমার দিকে লক্ষ্য করে। ঠিক স্নাইপারের একটি বুলেট আমার ডান হাতের এক পাশে লেগ, অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় এবং দ্বিতীয় বুলেটটি আমার বুকের নিচে এসে লাগে। এছাড়া ঢাকায় মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, বাড্ডা ও বারিধারার পাশাপাশি সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরাও গণঅভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশ নেন। ছাত্র জনতার প্রতিরোধে 5 আগস্ট পালিয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনা। একদিকে যখন বিজয় উল্লাস, তখন যাত্রাবাড়ি কাজলার পাড়ের মাদ্রাসা শিক্ষক খোবাইবকে খুঁজছিলেন বাবা। আমার ছেলে খোবাইব, আমাদের এই মাদ্রাসায় তাকে ওস্তাদ হিসাবে রাখা হয়েছে, পড়াইতেও আছে। বিবাহর প্রস্তাব বিভিন্ন জায়গার থেকে আসছে, বিবাহ করাই না, করাইব এই আশা। 4 তারিখে তার আম্মাকে বলে, আম্মা আপনারা না আমার নাম খোবাইব রাখছেন, হজরত খোবাইব তো শহীদ হয়েছে। আব্বা আম্মার দোয়া তো কবুল হয়, আপনারা দোয়া করেন আল্লাহ পাক নিয়ে আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়।
অভ্যুত্থানের 1 বছর পর সাধারণ আলেম সমাজ মনে করে মাদ্রাসার অবদান ভুলে যেতে বসেছে রাষ্ট্র। যখনই কোনো আন্দোলনে এই ধর্মীয় জনগোষ্ঠী একদম নৈতিক সমর্থন দিয়ে দিবে, সে আন্দোলন সফল। আমরা এটাকে পূর্ণাঙ্গ বিপ্লব মনে করতে পারছি না, কারণ এই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম যে বিপ্লবকে পুনর্ব্যাখ্যা করা হচ্ছে, যে বাংলা বসন্ত বাংলার মানুষ দেখেছে 24-এর গণঅভ্যুত্থানে, সেটাকে নানানভাবে ফিল্টারিং করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে এইভাবে না এইভাবে, একটা রাষ্ট্রীয় ফরম্যাট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রীয় ফরম্যাটে কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়নি। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি নৈতিক পরিবর্তনও জরুরি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।